নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব আপনাদের সাথে মহাভারতের সেই মহান চরিত্রকে নিয়ে। কর্ণ, দানবীর কর্ণ, মহাবীর কর্ণ, তাকে কিন্তু বিভিন্ন নামে ডাকা হয়। তো সেই কর্ণকে নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা অনেকেই মহাভারতে পড়েছেন মহারথী কর্ণের কথা। অনেকেই জানেন তার বীরত্বের কথা, তার দানের কথা, তার ত্যাগের কথা, কিন্তু অনেকে হয়তো এটা জানে না তার পূর্বজন্মের কথা। পূর্বজন্মে সে কে ছিল, তো সেটাই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো মহাভারতে এই যে কর্ণ, তার গুরু ছিল ভগবান পরশুরাম এবং তার মাতা ছিল মহারানী কুন্তী। রাজপরিবারে জন্ম হওয়ার পরও সে কিন্তু রাজপরিবারের কোনো সুখ ভোগ করতে পারেনি। ছোট থেকেই সে বড় হয়েছে অতি সংঘর্ষের মধ্যে দিয়ে। তার জীবন কিন্তু কোনো সুখের জীবন ছিল না, খুবই সংঘর্ষের মধ্যে দিয়ে তাকে বড় হতে হয়েছিল এবং সে ঠিক করেই নিয়েছিল যে সে এক যোদ্ধা হবে। তাই ভগবান পরশুরামের কাছে সে দীক্ষা নেয় এবং ওনার কাছেই কিন্তু সে অস্ত্রচালনা সব কিছু শেখে এবং তারপরেই কিন্তু সে ফিরে আসে আবার হস্তিনাপুরে। তো তারই এই গল্প, সে আগের জন্মে সে কে ছিল সেটি আজকে আপনাদের বলছি। আগের জন্মে সে ছিল এক মহাশক্তিধর অসুর, তার নাম ছিল দাম্বদভব এবং সে ছিল সূর্যের একনিষ্ঠ ভক্ত। অনেক বছর ধরে সে সূর্যের তপস্যা করেছিল। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে সূর্যদেব তাকে বরদান করেন এবং তাকে 1000টি কবচ প্রদান করেন। সেই 1000টি কবচের বিশেষত্ব ছিল যে কোনো অস্ত্র সেই কবচকে ভেদ করতে পারবে না এবং কেউ যদি এমনটি করার চেষ্টা করে সেই কবচ একবারে ভেদ করা যাবে না। একমাত্র একটি কবচ একবারে ভেদ হবে 1000টি কবচের মধ্যে, এবং যে একটি কবচ ভেদ করবে সঙ্গে সঙ্গে তার সেখানে মৃত্যু হবে। তো এটি নিয়ে কিন্তু তার অহংকার বেড়ে যায় সেই অসুরের। সে তার সৈন্যদল নিয়ে স্বর্গ মর্ত্য পাতাল মানে কোথাও বাদ রাখে না, সব জায়গায় তার আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন রাজ্যে রাজ্যে সে গিয়ে আক্রমণ করে। হ্যাঁ, এবার মানুষরা, দেবদেবীরা তার এই আক্রমণে বিরক্ত হয়ে ওঠে। তারা শরণাপন্ন হয় ভগবান বিষ্ণু এবং মহাদেবের কাছে। তো ভগবান বিষ্ণু ও মহাদেব দুজনে মিলে কিন্তু তাদের যে একটি অবতার বলতে পারেন, নর ও নারায়ণ, দুজন মিলে কিন্তু বালক রূপে অবতারিত হয় এবং তারা এসে আহ্বান জানায় এই অসুরকে। এই অসুর তখন অহংকার তার এরকমই, সে বুঝতে পারে না। তারা ভাবে সে ভাবে হচ্ছে নিতান্তই দুজন বালক, এরা আমার কি ক্ষতি করবে। সে তখন অট্টহাসিতে ফেটে পড়ে। কিন্তু এই যে দুজন বালক, তাদের 1000 বছরের তপস্যার শক্তি তাদের কাছে রয়েছে এই দুজন বালকের মধ্যে। তারা কিন্তু ঋষি, ব্রহ্ম ঋষি বলা হয় তাদেরকে। তাদের মধ্যে যে শক্তিটা রয়েছে তপস্যার, সেই শক্তি দিয়েই কিন্তু এই অসুরকে তারা ধ্বংস করবে, কারণ কোনো অস্ত্র দিয়ে এই অসুরকে ধ্বংস করা যাবে না। তাই দুজন তাকে যুদ্ধের জন্য আহ্বান জানায় এবং দুজনের মধ্যে একজন তার সাথে যুদ্ধ শুরু করে এবং আরেকজন সেখানেই বসে তপস্যা শুরু করে। তো এইভাবেই যুদ্ধ চলতে থাকে। তো প্রথমজন যখন একটি কবচ ধ্বংস করে দেয়, সঙ্গে সঙ্গে তার সেখানে মৃত্যু হয় এবং অপর যে ভাই ছিল আরেকজন, নারায়ণ, সে কিন্তু তার তপস্যার বলে তার ভাইকে বাঁচিয়ে দেয় এবং তার ভাই বেঁচে উঠলে সে তখন তপস্যায় বসে এবং নারায়ণ তখন আবার যুদ্ধ শুরু করে। এইভাবে নারায়ণও একটি কবচ ধ্বংস করে দেওয়ার পর তারও আবার সেখানে মৃত্যু ঘটে, কিন্তু তারপরে আবার নর তাকে তপস্যার বলে বাঁচিয়ে দেয়। এইভাবেই যুদ্ধ চলতে থাকে। 1000 বছর চলেছিল এই যুদ্ধ। 999টা কবচ যখন তারা ধ্বংস করে ফেলে, আর একটি কবচ তখন বেঁচে থাকে। এরপর দাম্বদভ ভাবে যে আমার মৃত্যু নিশ্চিত, সেই ভয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে আশ্রয় নেয় সূর্যদেবের কাছে। সূর্যদেবের কাছে সে অনুরোধ করে তাকে বাঁচানোর জন্য। তো সূর্যদেব একনিষ্ঠ ভক্তের অনুরোধ ফেলে দিতে পারে না। সে তখন তাকে বাঁচানোর জন্য তাকে স্থাপিত করে কুন্তীর গর্ভে। সেখান থেকেই জন্ম হয়েছিল এই মহারথী কর্ণের। তো সেই নর ও নারায়ণও তাকে ছাড়ার পাত্র নয়। তারা সম্মিলিত রূপ নিয়ে অর্জুন রূপে জন্মগ্রহণ করে সেই কুন্তীরই গর্ভে। তো
পরের জন্মে এসেও তাদের যে তখন মানে যুদ্ধটা বাকি থেকে গেছিলো, অসম্পূর্ণ থেকে গেছিলো তাদের যুদ্ধ, পরের জন্মে এসে কিন্তু সেটা সম্পূর্ণ করেছিল। তো এই কারণেই বলা হয় পূর্বজন্মের কোনো পাপ থাকলেও সেটা কিন্তু পরজন্মে এসেও ভোগ করতে হবে। যদিও পরজন্মে কর্ণের অনেক ভালো কাজ রয়েছে, তবুও তাকে কিন্তু সে আগের জন্মের সেই জিনিসটা, সেখান থেকে সে পালিয়ে চলে এসেছিলো, তারপরে কিন্তু পরের জন্ম এসেও তাকে সেই জিনিসটা ভোগ করতে হয়েছে। এই কারণেই বলা হয় কর্মের ফল হচ্ছে মারাত্মক, ভোগ করতেই হবে। সেটা ভালো কর্ম করলেও ভালো ফল পাবে, খারাপ কর্ম করলেও খারাপ ফল পাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দেবেন। যারা যারা কর্ণের ফ্যান আছেন, কর্ণের নামে সুন্দর একটি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।